ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে জানবো। আমরা আজকে শুনবো বাওয়ালিদের গল্প। তোমরা কি জানো বাওয়ালি কারা? চলো জেনে নেওয়া যাক। বাওয়ালিদের গল্প। আমাদের জন্মভূমি বাংলাদেশ। এর প্রায় পুরোটাই সমতল ভূমি। আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন। এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানিতে বেঁচে আছে। এই বন হাজার রকমের পশু ও পাখিতে পূর্ণ। সুন্দরবনের কোনো কোনো জায়গায় গাছপালা এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। সুন্দরবনের 3 পাশে ছড়িয়ে আছে অনেক গ্রাম। গ্রামের মানুষ কৃষি কাজ করে। গ্রামের অনেক মানুষ বন থেকে গোলপাতা ও মধু সংগ্রহ করে। মৌমাছিরা গাছে গাছে তাদের মৌচাক বানায়। যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তাদের বলে মৌয়াল। সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে। এইসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। এই জন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। তবে সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায়। যারা এই কাজ করেন তাদেরকে বলা হয় বাওয়ালি। বাওয়ালিদের কাজ খুবই কষ্টের। সুন্দরবনে বাঘ ও বিষধর সাপের মতো অনেক প্রাণী আছে। বাঘ মাংসাশী প্রাণী, সে অন্য প্রাণী খেয়ে বাঁচে। বাঘ মানুষকেও আক্রমণ করে। শুধু আক্রমণই করে না, খেয়েও ফেলে। তাই সুন্দরবনে বাঘই মানুষের সবচেয়ে ভয়ের বিষয়। আর পানিতে আছে মাছ, কুমির ও হাঙর। তাই মৌয়াল ও বাওয়ালিদের বিপদ পদে পদে। বাওয়ালি আর মৌয়ালরা সুন্দরবন থেকে অনেক দূরের গ্রামে থাকেন। রোজ রোজ বাড়ি ফিরে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। কোথাও না কোথাও তাদের থাকার ব্যবস্থা করতে হয়। রাতের বেলায় হিংস্র জন্তুরা তাদের আক্রমণ করতে পারে। তাই তারা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান। সুন্দরবনের মধ্যে লবণাক্ত পানির নদী আর ছোট ছোট অনেক খাল রয়েছে। মানুষ লবণাক্ত পানি খেতে পারে না, সেজন্য বাওয়ালিরা তাদের সাথে পানির ছোট ছোট পাত্র রাখেন। তারা এই পানি খুবই সাবধানে ব্যবহার করেন, একটু অপচয় করেন না। পানি শেষ হয়ে গেলে সহজে খাওয়ার পানি পাওয়া যায় না সুন্দরবনে। সেজন্য সুন্দরবন থেকে নানা কিছু সংগ্রহ করার জন্য যারা বনে যায় তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের বাওয়ালিদের গল্প। গল্পে গল্পে আমরা অনেক নতুন আর মজার মজার তথ্য জানলাম। এবার আমরা গল্পে পড়ে আসা কিছু শব্দের অর্থ জানব। জন্মভূমি, যেই দেশে আমরা জন্মগ্রহণ করি, অর্থাৎ আমাদের নিজেদের দেশ। সমতল ভূমি, এমন স্থান যেখানের মাটি সমান কিংবা নিচু। কৃষিকাজ, চাষাবাদ এগুলো একই জিনিস, অর্থাৎ ফসল চাষ করা। হিংস্র, যেসব প্রাণী ভয়ঙ্কর এবং অন্য প্রাণীকে আক্রমণ করে। মাংসাশী, যে সকল প্রাণী অন্য প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে। এই যেমন ধরো আমাদের গল্পে আমরা পড়েছি বাঘ একটি মাংসাশী প্রাণী। কেন বলো তো? কারণ বাঘ মানুষের মাংস খায়, অন্যান্য প্রাণীর মাংস খায় বলে বাঘকে মাংসাশী প্রাণী বলা হয়। লবণাক্ত, লবণাক্ত অর্থ হচ্ছে লবণ মিশ্রিত। সুন্দরবনের মাটি লবণ মিশ্রিত বলে একে লবণাক্ত মাটি বলা হয়। তো শব্দের অর্থ তো জানা হলো। চলো তো এবার দেখি কে কে প্রশ্নের উত্তর দিতে পারে। প্রথম প্রশ্ন, বলো তো সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? হ্যাঁ বন্ধুরা, তোমরা সঠিক উত্তর দিয়েছ। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। বলো তো সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায়? হ্যাঁ, সুন্দরবনের গাছপালা বঙ্গোপসাগরের লবণাক্ত পানি থেকেই পানি গ্রহণ করে। এবার বাওয়ালিদের সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে, আমরা অবশ্যই পারবো। সুন্দরবনে যারা গোলপাতা সংগ্রহ করে তাদেরকে আমরা বলি বাওয়ালি। সুন্দরবনে রয়েছে বাঘ, সাপ, কুমির সহ হাজারো রকমের হিংস্র প্রাণী। তার সাথে রয়েছে তীব্র খাবার পানির সংকট। সে কারণে বাওয়ালিদের কাজ অত্যন্ত বিপজ্জনক। এবার বন্ধুরা বলো তো দেখি, সুন্দরবন থেকে মানুষ কিভাবে অর্থ আয় করে? 2টো উপায় বলো। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক। সুন্দরবন থেকে অর্থ উপার্জনের 2টি উপায় হচ্ছে: 1, সুন্দরবন থেকে মধু সংগ্রহ করা। 2, সুন্দরবন থেকে কাঠ কিংবা গোলপাতা সংগ্রহ করা। আচ্ছা, ভেবে দেখো তো, সুন্দরবনে কাজ করার সময় বাওয়ালিদের কাছে কোনটি বেশি মূল্যবান, খাবার নাকি খাবার পানি? একদম ঠিক,
খাবার পানি, কারণ খাবার পানির তীব্র সংকট সেখানে। সব পানি হচ্ছে লবণাক্ত, সে কারণে খাবার পানি বাওয়ালিদের কাছে অত্যন্ত মূল্যবান। তাদের সাথে যে পানিটা থাকে সেটা তারা খুব সতর্কভাবে ব্যবহার করেন। আচ্ছা, তোমাদের কি মনে আছে বাওয়ালিরা কিভাবে রাত কাটান? তারা হিংস্র প্রাণী থেকে বাঁচতে পানির উপরে নৌকোতেই রাত কাটান। শেষ একটা প্রশ্ন করি, দেখি পারো নাকি। সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে কেন? আশা করি উত্তরটা তোমরা সবাই পারো। কারণ সুন্দরবনে আছে বিভিন্ন রকমের হাজার হাজার গাছ, আর এই গাছগুলো উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। অর্থাৎ উপকূলীয় এলাকাকে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তাই সরকার 1989 সাল থেকে সুন্দরবন থেকে কাঠ কাটা নিষিদ্ধ করে দিয়েছে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো গল্প কিংবা কবিতায়। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। তাহলে কথা হবে পরের ক্লাসে।